স্বাগত জানাচ্ছি আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 উপলক্ষে আরবিসিডির বিশেষ আয়োজন রাইজিং প্রেজেন্টস রিভার সুইপে। সঙ্গে আছে তানজিল শাহরিয়ার। বাংলাদেশ সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ খেললো এবং দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার সঙ্গে 46 রানে হেরেছে। বলা চলে বাংলাদেশের এবারকার টি-20 বিশ্বকাপের অভিযান অনানুষ্ঠানিকভাবে এখানেই সমাপ্ত। শেষ ম্যাচটা রয়েছে আফগানিস্তানের সঙ্গে। সেই ম্যাচটা জিতলে একটা সান্ত্বনার জয় নিয়ে দেশে ফেরত আসা যাবে। এর থেকে খুব বেশি কিছু পাওয়ার আছে বলে অন্তত আমার কাছে এখন আর মনে হচ্ছে না। গাণিতিক সমীকরণ অনেক কিছুই বলবে, তবে সেটা আসলে আর মনে হয় না যে অস্ট্রেলিয়া বাকি সব ম্যাচগুলো হারবে, ইন্ডিয়া বাকি সব ম্যাচগুলো জিতবে, এরকম কিছু হবে। যাই হোক, খেলায় হার জিত থাকেই, সেটা নিয়ে আমরা খুব বেশি কিছু বলতে চাই না। তবে বাংলাদেশ যেভাবে হারছে সেটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। আজকে বাংলাদেশ টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ার এই ব্যাটিং প্যারাডাইজে আপনি ইন্ডিয়ার মতো একটা ব্যাটিং লাইন আপকে প্রথমেই মানে যেটাকে বলা যে হাতের লোকি পায়ে ঠেলার মতোই, যে তার হাতে আপনি আপনার প্রধান অস্ত্রটাই তুলে দিলেন। এখানেই শেষ নয়, বাংলাদেশ বোলিংটা শুরু করেছে দুজন স্পিনার দিয়ে। এক প্রান্তে ছিলেন শেখ মেহেদী হাসান অফ স্পিনার, অন্য প্রান্তে ছিলেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবে দুজনেই খুব একটা ভালো শুরু করতে পারেননি। শুরুতেই কিন্তু খুব একটা ফর্মে ছিলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি, কিন্তু আজকে দুজনেই বেশ ভালো একটা শুরু এনে দিয়েছেন ইন্ডিয়াকে। এবং সেটার পরে কিন্তু আমরা দেখেছি যে সেটার উপর ভিত্তি করে ইন্ডিয়ার পরবর্তী ব্যাটার ঋষভ পান্ত, তারপর হচ্ছে যে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তারা কিন্তু সেটাকে খুব ভালো করে ক্যাপিটালাইজ করেছেন এবং ইন্ডিয়ার স্কোরটা 197 নিয়ে গেছেন। এই উইকেটে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপের জন্য এটা খুবই সাধারণ একটা স্কোর। এমনকি ইন্ডিয়া যেভাবে শুরুটা করেছে তাতে যদি 220-230ও করতো, আমার মনে হয় না কেউ খুব একটা আশ্চর্য হতো। আমরাও আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে আশ্চর্য হওয়ার যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাংলাদেশের যে দুজন বোলার বিশেষ করে এই টি-20 বিশ্বকাপে খুব ভালো করছিলেন। মুস্তাফিজুর রহমান, তার ইকোনমি রেটটা 5-এর কম ছিল। রিশাদ হোসেন উইকেটও পাচ্ছিলেন, ইকোনমিক্যাল বোলিংও করছিলেন। দুজনকেই বেশ ভালোভাবে আক্রমণ করেছে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ। মুস্তাফিজ 4 ওভারে 48 দিয়েছেন, 3 ওভারে 43 রান দিয়েছেন রিশাদ। তবে মন্দের ভালো হচ্ছে এটাই, রিশাদ 2টো উইকেট পেয়েছেন, মুস্তাফিজ একটা উইকেট পাননি। সাকিব আল হাসান তো বললাম 3 ওভারে 37 রান দিয়েছেন। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া খুব ভালো একটা হোমওয়ার্ক করে বাংলাদেশকে কোন জায়গায় কোণঠাসা করবে, কোথায় ব্যাকফুটে ঠেলে দেবে, সেটা খুব ভালো পরিকল্পনা করে নিয়েই তারা মাঠে নেমেছিল। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার রসদ যদি ভালো থাকে, আপনার হাতে যদি প্রতিপক্ষকে ঘায়েল করার মতো পারফর্মার থাকে, তখনই আসলে এই পরিকল্পনাগুলো কাজে লাগে এবং সেটাই আজকে কাজে প্রমাণিত করে দেখিয়েছে ইন্ডিয়া। আমরা কি করলাম? আমাদের টপ অর্ডারে সেই পুরনো গল্প। শুরুটা করেছিলেন বটে, তবে মাত্র 10 বলে 13 রান করে সাজঘরে ফেরত গেলেন লিটন দাস। তার ব্যাট পে যেন কাটছেই না। তানজিদ হাসান তামিম টি-20 ক্রিকেট খেলছেন নাকি ওয়ানডে ক্রিকেট, সেটা বোধহয় আজকে বুঝতেই পারেননি। 31 বল খেলে 29 রান করে জানিয়ে বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত গত ম্যাচ খেলার পর যিনি আত্মতৃপ্তিতে কিছুটা হলেও ভুগেছেন এবং বলেছেন তিনি ভালো করছেন, তার ব্যাটিং তার কাছে ভালো লাগছে। আজকে তিনি 32 বলে 40 রান করেছেন। টি-20 ক্রিকেটে 32 বলে 40 রান যখন আপনি 198 রান তাড়া করছেন, সেটা কতটুকু কাজে দেয় সেটা সত্যিকার অর্থেই একটা বিরাট প্রশ্ন বলতেই হবে। এবং শুরুতে কিন্তু তিনিও রান বল এরকম অবস্থাতেই ছিলেন, সম্ভবত 21 বলে 21 রান তার ছিল। পরবর্তীতে কিছু বাউন্ডারি হাঁকিয়ে কিন্তু তার রানের গতিটা তিনি বাড়িয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ আজকেও হতাশই করেছেন বলতে হবে, 15 বল খেলে 13 রান করেছেন। অন্যদিকে আমরা যদি বলি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ইকোনমিক্যাল বোলার জাসপ্রীত বুমরা আজকে 4 ওভারে 13 রান দিয়েছেন। কুলদীপ যাদব তিনি 4 ওভার বল করে 19 রান দিয়ে বাংলাদেশের 3-3টে উইকেট তুলে নিয়েছেন। তবে একটা মজার বিষয় হলো আজকের ম্যাচে যারা ফিঙ্গার স্পিনার ছিলেন, বিশেষ করে লেফট আর্ম স্পিনার, তারা কিন্তু খরুচে ছিলেন সবাই। আকজার পেটেল 2 ওভার বল করে 26 রান দিয়েছেন, রবীন্দ্র জাদেজা 3 ওভার বল করে 24 রান দিয়েছেন। সেই তুলনায় রিস্ট স্পিনাররা একটু সফল ছিলেন। যাদবের কথা তো বললাম, 3 উইকেট পেয়েছেন, রিশাদও 2টো উইকেট পেয়েছিলেন। বাংলাদেশ আজকে তাসকিনকে নামিয়ে সেখানে জাকের আলী অনিককে তুলেছে। আমি গত ম্যাচের পরেই বলেছিলাম বাংলাদেশের ব্যাটিংটাকে একটু সবল করা দরকার। আমরা জানি আমাদের টপ অর্ডার আসলে কেমন করছে, সুতরাং অনেকেই বলবেন যে টি-20তে এত লম্বা ব্যাটিং অর্ডারের প্রয়োজন নেই বা শেষে নেমে কী করবে। আসলেই কী করবে সেটা একটা প্রশ্ন। জাকের আলী অনেক যে আজকেও কিছু করতে পারলেন না, সেই কথাটাকেই তিনি আসলে আবার প্রমাণ করলেন। তবে হ্যাঁ, একজন বাড়তি ব্যাটার ছিল। তবে আমার কাছে মনে হয় মেহেদী হাসানকে না খেলিয়ে কি সেখানে শরীফুলকে খেলানো যেত? একজন বাঁহাতি পেসার থাকলে শুরু থেকেই হয়তো একটু চাপে থাকতো ইন্ডিয়া। সেটি করা হয়নি। দল নির্বাচকরা কী ভেবে আজকে এটা করেছেন, তারা অবশ্যই ভালোভাবেই করেছিলেন, কিন্তু সেটা পুরোটাই বুমেরাং হয়েছে।
এই মুহূর্তে আসলে কী বলার আছে, আসলে একটা ম্যাচ হেরে যাওয়ার পর খুব বেশি কিছু বলার থাকে না। আর বাংলাদেশ তো বলতে গেলে কার্যত এই বিশ্বকাপ থেকেই এখন ছিটকে পড়লো। একটা মাত্র ম্যাচ আছে আফগানিস্তান, এবং সেটা অনেকটা বলা চলে মানিজ্যতের লড়াই, কিছু একটা নিয়ে ফেরত আসার লড়াই। সে লড়াইয়ে বাংলাদেশকে জিততে হলে যেটা করতে হবে, এই টপ অর্ডারকে রান করতে হবে। শান্ত রানে ফিরেছেন, খুবই ভালো, তাকে এই রান তোলার গতিটা বাড়াতে হবে, স্ট্রাইক রেট যেন 130-140-এ যায়। লিটন দাস ছোটো ছোটো শুরু করছেন, তারপর উইকেট বিলিয়ে দিয়ে আসছেন, তাকেও লম্বা ইনিংস খেলতে হবে। তানজিদ হাসান তামিম উইকেটে দীর্ঘক্ষণ থাকছেন, তাকেও স্ট্রাইকটা আরও বেশি রোটেট করতে হবে এবং আরও বেশি মেরে খেলতে হবে। এটা সবাই জানি, তারাও জানেন, কিন্তু কেন যে করতে পারছেন না সেটা গতকাল ম্যাচের পর নাজমুল হাসান শান্ত বলেছেন তিনি নিজেও জানেন। না জানাটা দোষের নয়, তবে প্রফেশনাল ক্রিকেটে না জানাটা গ্রহণযোগ্য নয়। টিম ম্যানেজমেন্ট রয়েছেন, কোচিং স্টাফ রয়েছেন, হেড কোচ রয়েছেন, ব্যাটিং কোচ রয়েছেন, কি করছেন তারা এই দলটাকে আসলে মাঠে নামিয়ে দেওয়ার আগে তাদের প্রস্তুতিটা কেমন, কেন মাঠে গিয়ে এই খেলোয়াড়রা নিজেদেরকে পুরোপুরি মেলে ধরতে পারছে না? এরা সবাই পরীক্ষিত পারফর্মার, সবাই বিভিন্ন জায়গায় পারফর্ম করছেন, অনভিজ্ঞ কোনো দল এটা নয়। সুতরাং আমরা এটা বলতেই পারি এই দলের সবারই সামর্থ্য আছে এরকম মঞ্চে ভালো করার। কেন করতে পারছে না সেটা আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফ যারা রয়েছেন তাদেরকেই খুঁজে বের করতে হবে এবং সেটার সমাধান করতে হবে। সুযোগ কিন্তু আর মাত্র একটা ম্যাচ, কারণ এই ম্যাচটা যদি আমরা জিততে না পারি তাহলে সত্যিকার অর্থে আমাদের জন্য সেটা বেশ হতাশাজনক একটা বিশ্বকাপ হয়েই থাকবে। এবং আমরা সকলেই চাইব সেই ম্যাচটা বাংলাদেশ জিতুক, নাজমুল হাসান শান্ত এবং তার এই টাইগার বাহিনী সেই ম্যাচটা জয়লাভ করে আমাদের আবার আনন্দে ভাসাবে, সেই প্রত্যাশাই রইল। সুপ্রিয় দর্শক, আরবিএস রেডিওর ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। আর আরবিএস রেডিও বৃহত্তর সিলেটের প্রথম অনলাইন রেডিও এবং এই ইউটিউব চ্যানেলটি আমরা করেছি। আরবিএস রেডিওর সঙ্গেই থাকুন। আরবিএস রেডিও, বি গুড, কিপ ইট বেটার।